সুপ্রিয় দর্শক বন্ধুরা, অম্বুবাচী ব্রত পালন করুন বা না করুন, অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে এবং ধনবান হয়ে উঠতে অম্বুবাচী নিবৃত্তির পর এই একটি কাজ অবশ্যই করুন। বন্ধুরা, আপনারা সকলেই জানি এই অম্বুবাচী বা অমাবতী নিবৃত্তি হয়ে যাচ্ছে এবং আমি আপনাদের উদ্দেশ্যে আরও একবার জানিয়ে দিই যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এই অম্বুবাচী ব্রত শেষ হয়ে যাচ্ছে সন্ধে 5:34 এবং গুপ্তপেশ পঞ্জিকা মতে এই অম্বুবাচীর সমাপ্তি বা নিবৃত্তি হচ্ছে। বন্ধুরা, একটি কথা আমি আপনাদের জানিয়ে রাখি, আপনারা যে পঞ্জিকা মেনে বিভিন্ন কাজকর্ম করেন সেই পঞ্জিকা অনুযায়ী এই কাজটিও আপনাকে করতে হবে। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব যে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে এবং সারা জীবন ধনধান্যে পরিপূর্ণ থাকতে কোন কাজগুলি আপনাদের অতি অবশ্যই করা প্রয়োজন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই 3 দিন পবিত্র অম্বুবাচী চলার পর যে দিন অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে, অর্থাৎ আজ, সেই অম্বুবাচী নিবৃত্তির পর যে বিষয়টি প্রত্যেককেই করতে হয় তা হলো আপনার বাড়িতে থাকা মায়ের মূর্তি বা পটের ওপর যে লাল কাপড় দিয়ে ঢেকে রেখেছিলেন সেই আচ্ছাদনটি সরিয়ে নিতে হয় এবং সেই লাল কাপড়টিকে ভাঁজ করে সযত্নে একটি পবিত্র স্থানে রেখে দিতে হয়। এরপর এই লাল কাপড়ের আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে নিতে হয়। তারপর পূর্বের মতোই দেবীর উদ্দেশ্যে পুজো আরাধনা করতে হয়। এই পূজার সময় অতি অবশ্যই দেবীর উদ্দেশ্যে ভোগ বা নৈবেদ্য হিসাবে পাকা আম ও দুধ অতি অবশ্যই নিবেদন করতে হয়। অম্বুবাচীর নিবৃত্তির পর সেই দিন করা সম্ভব না হয় তাহলে অতি অবশ্যই তার পরের দিন এইগুলিকে করা প্রয়োজন। বন্ধুরা, বাড়িতে যদি দেবীর বিগ্রহ থাকে, অর্থাৎ মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী বা মা সরস্বতী প্রমুখ এই সকল দেবীর বিগ্রহের মধ্যে কোনো একটিও বিগ্রহ যদি আপনার বাড়ির মধ্যে থাকে তাহলে অতি অবশ্যই অম্বুবাচী নিবৃত্তির পর সেই স্থানে প্রথমে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিন এবং তারপর মায়ের উদ্দেশ্যে পূজা আরাধনা করার সময় আম ও দুধ নিবেদন করুন। যদি দেবীর বিগ্রহ কোনো দেবতার সঙ্গে থাকে তাহলেও অম্বুবাচী নিবৃত্তির পর পূজার সময় এই আম ও দুধ নিবেদন করতে হয়। এরপর আমি দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, এই অম্বুবাচী চলাকালীন বৃক্ষরোপণ বা ভূমিকর্ষণ করা না হলেও এই পবিত্র অম্বুবাচী নিবৃত্তির পর বাড়িতে অবশ্যই একটি বৃক্ষরোপণ করুন। যে কোনো একটি সাদা অথবা লাল অথবা একটি নীল ফুলের গাছ এই অম্বুবাচীর পরে আপনি আপনার বাড়িতে যদি লাগাতে পারেন সেটি অত্যন্তই শুভ হিসাবে গণ্য করা হয়। সাদা লিলি অথবা জুঁই বা নীল অপরাজিতা আপনি অম্বুবাচী নিবৃত্তির পর আপনার বাড়িতে লাগাতে পারেন। এর ফলে
আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে। ধরিত্রী মাতার আশীর্বাদে আপনার গৃহে সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি হবে। বন্ধুরা, এই সময়ে বাড়িতে তুলসী গাছ বা তুলসী মঞ্চ স্থাপন করা যেতে পারে। তবে এই অম্বুবাচী নিবৃত্তির 4 দিন পর অর্থাৎ 15 বা 16 তারিখ নাগাদ এই বৃক্ষরোপণ অত্যন্তই শুভ ফল প্রদান করে থাকেন। তাই অবশ্যই আপনার পছন্দ মতো একটি বৃক্ষ অতি অবশ্যই আপনি আপনার বাড়িতে রোপণ করবেন। নিশ্চিত রূপেই ভালো ফল প্রদান করবেন। বন্ধুরা, এই অম্বুবাচী নিবৃত্তির পরের দিন যে কাজটি করা অতি অবশ্যই প্রয়োজন তা হলো দান ধ্যান করা। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আপনি এই অম্বুবাচী ব্রত পালন করুন বা না করুন, অন্তত কিছু হলেও এই দিন দান করুন। কারণ দান ধর্ম পরম ধর্ম হিসাবে গণ্য করা হয়। আর এই অম্বুবাচী নিবৃত্তির পর যদি আপনি এই দান ধর্ম পালন করেন তাহলে সেই দানকে পরম দান হিসাবে গণ্য করা হয়। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে অম্বুবাচী নিবৃত্তির পর অন্তত 3 জনকে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী একটি করে ফল দান করুন। ঠিক এরই পাশাপাশি এই অম্বুবাচী নিবৃত্তির পর আপনি বাড়ির কোনো মহিলাকে বা আপনি আপনার বাড়ির কোনো কন্যাকে যদি এই সময়ে লাল বস্ত্র দান করেন সেটিও অত্যন্তই শুভ হিসাবে গণ্য করা হয়ে থাকে। তবে হ্যাঁ, একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন যে এই অম্বুবাচী চলাকালীন সময় বাড়িতে আগত কোনো দরিদ্র দুস্থ দুঃখী মানুষকে কখনোই খালি হাতে ফেরাবেন না। অর্থাৎ আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এই সময় আপনি অবশ্যই তাকে কিছু দান করুন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার পছন্দ মতো একটি বৃক্ষ অতি অবশ্যই আপনি আপনার বাড়িতে রোপণ করবেন। নিশ্চিত রূপেই ভালো ফল প্রদান করবেন। বন্ধুরা, এই অম্বুবাচী নিবৃত্তির পরের দিন যে কাজটি করা অতি অবশ্যই প্রয়োজন তা হলো দান ধ্যান করা। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আপনি এই অম্বুবাচী ব্রত পালন করুন বা না করুন, অন্তত কিছু হলেও এই দিন দান করুন। কারণ দান ধর্ম পরম ধর্ম হিসাবে গণ্য করা হয়। অম্বুবাচী নিবৃত্তির পর এই একটি কাজ অবশ্যই করুন। যে কোনো দিন 5 জন ব্রাহ্মণকে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ফল দান করুন। এতে আপনি অত্যন্ত শুভ ফল পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি জীবনে প্রচুর পরিমাণে পূর্ণতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, এই তিথি চলার মধ্যে যে কোনো একদিন নিজের গুরু বাড়ি যান এবং গুরুর দর্শন করুন। এর ফলেও আপনারা প্রচুর রূপে আশীর্বাদ প্রাপ্ত করবেন। বন্ধুরা, যারা অম্বুবাচী পালন করেন এমন 3 জনকে আপনার সাধ্য ও সামর্থ্য মতো ফল দান করুন। হ্যাঁ বন্ধুরা, আপনি এই অম্বুবাচী ব্রত পালন করুন বা না করুন, আপনি যদি এই দান করতে পারেন তবে মাথায় রাখবেন আপনি এমন 3 জনকে দান করবেন যারা এই অম্বুবাচী ব্রত পালন করছে। বন্ধুরা, এই অম্বুবাচী তিথিতে কামরূপ কামাখ্যায় যদি যাওয়া যায় তাহলে সেখানকার গণেশ মন্দিরে গিয়ে ভগবান গণেশজির দর্শন এবং পুজো করুন। বন্ধুরা, এই অসমের গুয়াহাটি কামাখ্যা মন্দিরে যাওয়া সম্ভব না হলে তাহলে আপনার বাড়ির আশেপাশে যে গণেশ মন্দির রয়েছে আপনি সেখানে গিয়েও ভগবান গণেশজির দর্শন করুন।
এতে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। বন্ধুরা, একই সঙ্গে এই অম্বুবাচী তিথি চলাকালীন বাড়ির উত্তর বা পূর্ব দিকে সাদা ফুলের গাছ লাগান, তবে অবশ্যই গাছটা টবে লাগাতে হবে। আর একই সঙ্গে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই গাছটি বসানোর ক্ষেত্রে আপনাকে টব ব্যবহার করতে হবে এবং সেই টবের মধ্যে অম্বুবাচী শুরু হবার আগেই আপনারা মাটি দিয়ে ভর্তি করে রাখবেন, যাতে এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে যাতে আপনাদেরকে মাটিতে আঘাত না করতে হয়। কারণ এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে মাতা ধরিত্রী দেবীকে আঘাত করা মোটেও উচিত না। যাই হোক বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে বেশি সম্ভব হলে আপনারা আপনাদের ইষ্টমন্ত্র জপ করুন, এতে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। একই সঙ্গে বন্ধুরা, আপনারা এই অম্বুবাচী তিথি চলাকালীন প্রত্যেকটা দিন আম এবং দুধ সেবন করুন, এতে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই অম্বুবাচী ব্রত পালন করুন বা না করুন, অন্ততপক্ষে প্রত্যেকটা দিন আম এবং দুধ অবশ্যই খান। তাহলে মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপায় আপনারা সারা বছর নিরোগ ও সুস্থ থাকবেন। তাই বন্ধুরা, আপনারা যদি সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন আনন্দের সহিত জীবন যাপন করতে চান, তাহলে এই অম্বুবাচী চলাকালীন আম ও দুধ অতি অবশ্যই সেবন করুন। যাই হোক বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে কোন কোন কাজগুলি একদমই করা যাবে না, যার ফলে জীবনে একেবারে অধঃপতন নেমে আসবে সেই প্রসঙ্গে। বন্ধুরা, শাস্ত্রের বিধিবিধান অনুসারে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত। তাই আপনারা দয়া করে মন দিয়ে শুনুন। বন্ধুরা, শাস্ত্রমতে মনে করা হয় যে অম্বুবাচী তিথি চলাকালীন সময়ে কোনো শুভ কাজ করা উচিত নয়। এরপর দ্বিতীয় যে কাজটি করার কথা বলবো তা হলো এই অম্বুবাচী চলাকালীন সময়ে ঈশ্বর বা ভগবানের কাছে কোনো মানসিক করা উচিত নয়। তৃতীয় কাজটি হলো এই অম্বুবাচী চলাকালীন সময়ে ধার দেওয়া এবং ধার নেওয়া কোনোটাই করতে নেই। বন্ধুরা, এরপর চতুর্থ যে কাজটির কথা বলবো তা হলো এই অম্বুবাচী চলাকালীন সময়ে খুব প্রয়োজন না থাকলে এই সময়ে দূরে কোথাও ভ্রমণ করতে নেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। তবে সব থেকে বড় কথা হলো যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে গাছ কাটা একেবারে উচিত নয় এবং এই সময়ে ভূমিতে আঘাত পর্যন্ত করা উচিত নয়। বন্ধুরা, আপনারা যদি এই সকল কাজগুলি ভুল করেও করে থাকেন, তাহলে আপনারা আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর আর্থিক কষ্টকে ডেকে নিয়ে আসবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা কোটিপতি থেকে একেবারে ভিখারি হয়ে যাবেন। সারা জীবন অর্থকষ্ট লেগেই থাকবে, আপনাদের কপাল ছাবড়ানো ছাড়া আর কোনো কিছুই বাকি থাকবে না। শুধু তাই নয় বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখবো, স্বামী স্ত্রীর মিলন করা একেবারেই উচিত নয়। এছাড়াও পরিবারে ঝগড়া, অশান্তি, কলহ এই সব কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। সেই সঙ্গে কোনো মানুষকে ছোট বড় কথা বলবেন না, কারণ এই সব কাজগুলি আপনার জন্য মহা বিপদকে ডেকে আনবে। তাই বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে এই সব কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখুন, নতুবা আপনার সাজানো সংসার জ্বলে পুড়ে নষ্ট হয়ে যাবে। তাই বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে কোন জিনিসগুলো খাওয়া একেবারেই উচিত নয় এবং কোন কোন খাবারগুলি অতি অবশ্যই খাবার প্রয়োজন আছে, আমি সবার প্রথমেই যে কথাটি বলবো যে আপনি এই অম্বুবাচী পালন করুন বা না করুন, এই সময়ের মধ্যে আপনারা প্রত্যেকটি দিন সকাল সকাল ঘুম থেকে উঠুন, সকাল 8টার মধ্যেই স্নান করে নেওয়ার চেষ্টা করুন এবং এরপর আপনি যদি গুরু মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন, তাহলে অবশ্যই গুরু মন্ত্র জপ করুন। কারণ বন্ধুরা, এমনটা করতে পারলে দারুণ সব উপকার মেলে। এর ফলে আপনার গুরুর কৃপায় আপনার এবং আপনার পরিবারে
প্রচুর পরিমাণে উন্নতি ঘটতে থাকবে। ঠিক তেমনই জীবনে কোনো ধরনের কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কাও সুনিশ্চিতভাবেই কমে যায় এবং সেই সঙ্গে বৈবাহিক জীবন কাটে সুখে এবং শান্তিতে। কর্মক্ষেত্রে সাফল্য আসে এবং অর্থনৈতিক দিক থেকেও সফলতা আসে। বন্ধুরা, এক কথায় বলা যায় যে জীবনে সুখ শান্তি ও নীরব হয়ে থাকতে চাইলে যা কিছু প্রয়োজন তার সব কিছুই পাওয়া যায় এই পৃথিবী তথা মাতা ধরিত্রী দেবীর আশীর্বাদে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে জেনে নিন যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে কোন কোন জিনিসগুলি একেবারেই খাওয়া যায় না। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদের বলে রাখি যে যে সকল মানুষেরা অম্বুবাচী ব্রত পালন করেন তারা গরম চা কখনোই খেতে পারবেন না। অর্থাৎ আমি বলতে চাইছি আপনারা চা খেতে পারবেন তখনই যদি আপনারা অম্বুবাচী শুরু হবার আগে এই চা তৈরি করে রাখেন। নইলে আপনারা জল এবং চা পাতা রোদে বসিয়ে গরম করে খেতে পারেন। এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন, যদি রোদ না থাকে তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের বলি যে সেক্ষেত্রে কিছু করার নেই। কারণ এই অম্বুবাচী চলাকালীন সময়ে যে সকল মানুষেরা এই ব্রত পালন করেন তাদের কখনোই ভুল করেও গরম টাটকা জিনিস খাওয়া যায় না বা যাবে না। বন্ধুরা, এছাড়াও যে সকল মানুষেরা ব্রত পালন করেন তাদের কখনোই কোনো নেশার জিনিস খাওয়া যাবে না এবং তার মধ্যে বিশেষ করে পান। হ্যাঁ বন্ধুরা, এই পান আপনারা ভুলেও এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা কেউই খাবেন না। আপনারা এই অম্বুবাচী পালন করুন বা না করুন, পান কিন্তু আপনারা ভুলেও খাবেন না। বন্ধুরা, এরপর আমি দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো যে কোনো ধরনের শাক। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে অর্থাৎ এই 3 দিন আপনারা ভুল করেও আপনারা শাক বা শাক জাতীয় এমন কোনো খাবার আপনারা ভুল করেও খাবেন না। বন্ধুরা, শুধু খাবেন না নয়, এই শাক আপনারা মাটি থেকে তুলবেনও না। যাই হোক বন্ধুরা, এরপর তৃতীয় যে খাবারটি খাবার জন্য নিষেধ করব সেটি হলো টক। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, টক বা টকজাত কোনো দ্রব্য আপনারা এই অম্বুবাচী চলাকালীন মুখে দেবেন না। এর ফলে আপনার এবং আপনার সংসারে ভয়ঙ্কর রকমের দারিদ্রতা এবং নানান রকম নিত্য রোগ ব্যাধি লেগেই থাকবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই জিনিসগুলি খাওয়া থেকে আপনারা এই অম্বুবাচী চলাকালীন সময়ে অন্ততপক্ষে নিজেদের বিরত রাখুন। বন্ধুরা, সারা জীবন পড়ে আছে এই সব খাবারগুলি খাবার জন্য, কিন্তু অন্ততপক্ষে এই অম্বুবাচী চলাকালীন সময়ে এগুলি খাওয়া বন্ধ করুন। বন্ধুরা, এরপর আসা যাক যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে আমরা কোন কোন খাবারগুলি গ্রহণ করতে পারবো। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদের জানিয়ে রেখেছিলাম যে যে সকল মানুষেরা অম্বুবাচী পালন করবেন তারা কখনোই কোনো পরিস্থিতিতে গরম টাটকা জিনিস খাবেন না এবং যে সকল মানুষেরা এই ব্রত পালন করবেন না তাদের উদ্দেশ্যে বলি, বন্ধুরা, আপনারা এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে যে কোনো একটা দিন হলেও আপনারা আম এবং দুধ অতি অবশ্যই খান। এবং সেই সঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই অম্বুবাচী শেষ হবার পর অতি অবশ্যই এই আম এবং দুধ দিয়ে মাতৃশক্তির আরাধনা করুন। অর্থাৎ আপনার বাড়িতে যদি মাতা জগদ্ধাত্রী, দেবী দুর্গা, মা চণ্ডী, মা শীতলা প্রমুখ এই সকল দেবী মূর্তি বা পট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অম্বুবাচী শেষ হয়ে যাবার পর আপনারা অতি অবশ্যই আম এবং দুধ দিয়ে মায়ের পুজো আরাধনা করবেন। বন্ধুরা, এরপর আমি দ্বিতীয় যে জিনিসটি খাবার কথা বলবো সেটি হলো শামুক। হ্যাঁ বন্ধুরা, শামুক এই অম্বুবাচী চলাকালীন যে কোনো একটি দিন আপনারা অতি অবশ্যই গ্রহণ করুন। এর ফলে আপনারা সারাটা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে এই অম্বুবাচী চলাকালীন শামুক খাওয়া
অতি অবশ্যই প্রয়োজন। কারণ আপনি যদি এই অম্বুবাচী চলাকালীন সময়ে শামুককে খাদ্য হিসাবে গ্রহণ না করেন, তাহলে আপনার শরীরে নানান ধরনের রোগের প্রকোপ বৃদ্ধি পাবে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি রোগ হলো বাত। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনার হাতে পায়ে গাঁটে গাঁটে ব্যথা হবে এবং বাতের ব্যথায় যন্ত্রণা হবে, আপনারাই কষ্ট পাবেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, সারা জীবন সুস্থ ও নিরোগ থাকতে এবং সুখ শান্তি ও সমৃদ্ধি এবং আনন্দময় জীবন যাপন করতে অতি অবশ্যই আজকে আমার বলা এই তিনটি খাবার এই অম্বুবাচী চলাকালীন সময়ে অন্ততপক্ষে যে কোনো একটি দিন একবার হলেও গ্রহণ করুন। মায়ের কৃপায় আপনারা সারা বছর সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দময় জীবনযাপন করতে পারবেন। এবং এই অম্বুবাচীর মধ্যেই আমি স্পেশাল এমন দুটো জিনিস আপনাদের বাড়িতে কিনে আনার পরামর্শ দিচ্ছি, যার ফলে আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে। বন্ধুরা, আমি সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো তা হলো, আপনারা প্রত্যেকেই জানি দেবীর রূপ হিসাবে ধরা হয় কুমারী কন্যাদেরকে। এক কথায় বলতে গেলে বাচ্চা মেয়ে, তাদেরকেই ধরা হয় দেবীর রূপ বা দেবীর বিগ্রহ। দেবী মূর্তির সঙ্গে বাচ্চা মেয়েদের তুলনা করা হয়। বন্ধুরা, এমনকি রামকৃষ্ণ দেব পর্যন্ত মা শারদাকে দেবী জ্ঞানে পুজো করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, মা শারদাকে দেবী রূপে পুজো করেছিলেন। কিন্তু কুমারী মেয়ে বা বাচ্চা মেয়ে, সেটা আপনার বাড়ির কোনো বাচ্চা মেয়েও হতে পারে, বা আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় হতে পারে। যে কোনো বাচ্চা মেয়ে, তার জন্য কোনো কিছু ক্রয় করে নিয়ে আসুন। হ্যাঁ বন্ধুরা, সামান্য আপনার যেটুকু সাধ্য ও সামর্থ্য আছে তার মধ্যেই আপনি ওই বাচ্চা মেয়েটির জন্য কিছু অন্তত ক্রয় করে নিয়ে আসুন। আর এই জিনিসটি অম্বুবাচী চলাকালীন আপনি আপনার বাড়িতেই রাখুন। সেটা আপনি আপনার বাড়ির যে কোনো জায়গায় রাখতে পারেন, তাতে কোনো বিধি নিষেধ নেই। এবং এই পবিত্র অম্বুবাচী তিথি মিটে গেলে তখন যে বাচ্চা মেয়েটির উদ্দেশ্যে আপনি এই জিনিসটি নিয়ে এসেছিলেন, সেই বাচ্চা মেয়েটিকে এই জিনিসটি দিয়ে দিন। এর ফলে আপনি জীবনেতে মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ পাবেন। হ্যাঁ বন্ধুরা, প্রচুর পরিমাণে কৃপা ও আশীর্বাদ পাবেন। বন্ধুরা, এরপর আমি আপনাদের দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেটি হচ্ছে যে কোনো একটি গাছ আপনারা ওই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে ক্রয় করে নিয়ে আসুন। হ্যাঁ বন্ধুরা, যে কোনো একটি গাছ, সেটা ভালো ফুলের গাছও হতে পারে, বা ভালো কোনো ফলের গাছও হতে পারে, বা গৃহসজ্জার জন্য একটি গাছ আপনারা ক্রয় করে নিয়ে আসুন। তবে এই অম্বুবাচী তিথি চলাকালীন। তবে বন্ধুরা, এখানে একটি বিশেষ নিয়ম রয়েছে, আর সেটি আপনাদের মানতে হবে। বন্ধুরা, নিয়মটি হচ্ছে এটাই যে এই গাছ আপনি ক্রয় করে এনে আপনি আপনার বাড়ির যে কোনো একটি স্থানে যত্ন সহকারে রেখে দিন। আর এই গাছটি রোপণের প্রক্রিয়াটি, অর্থাৎ এক কথায় গাছটি মাটিতে বসানো প্রক্রিয়া, আপনারা এই পবিত্র অম্বুবাচী মিটে গেলে তারপরে করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে গাছটিকে কিনে আনুন প্রকৃতিকে সাজানোর জন্য। এবং এই অম্বুবাচী তিথি ছেড়ে যাওয়ার পর 3 দিনের মধ্যে যে কোনো দিন বাড়ির একটি উর্বর স্থানে, যেখানে গাছটা ভালোভাবে ডালপালা মিলে বাড়তে পারে বা বড় হতে পারে, সেখানে ওই গাছটিকে রোপণের ব্যবস্থা করে দিন। বন্ধুরা, আমরা এটাও জানি যে এই অম্বুবাচী ছেড়ে যাওয়ার পর প্রকৃতি নতুন করে সেজে ওঠার প্রক্রিয়া শুরু হয়, আর আপনি সেই কাজে সাহায্য করলেন। এতে আপনার জীবন তথা আপনার পরবর্তী 7 জন্ম প্রকৃতির কৃপায় বা ধরিত্রী মাতার কৃপায় বলুন, বা মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপায় বলুন, আপনার পরিবারের মানুষজনরা ভীষণ ভালো ফল পাবে আর ভালো থাকবেনও। হ্যাঁ বন্ধুরা, আপনারা জীবনে যা চাইবেন
আপনারা তাই পাবেন। এক কথায় বলতে গেলে আপনার সৌভাগ্য ফিরবে।